আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি হৃদয় গ্রাফিক স্কুলের 9 নম্বর পর্ব। তো এই পর্বে আমরা দেখব হলো গিয়ে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, ইরেজার টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। তো এই পাঁচটাকে আমরা দেখব আজকে। তো চলুন শুরু করি। তো শুরুতেই আমরা দেখবো হলো গিয়ে শেপার টুল। শেপার টুলের কাজ কি? যে কোনো শেপকে ক্রিয়েট করা। যেরকম আমি এরকম একটা গোল দিলাম, দেখবেন এটা কি একটা চারকোণ হয়ে গেছে, এইভাবে গোল দিলাম, একটা ইলিপস হয়ে গেছে, এইভাবে গোল দিলাম, এইভাবে কি একটা ইলিপস হয়ে গেছে। যদি এভাবে টান দেয় তাহলে সেটা কি লাইন টুল হয়ে যাবে। মানে আপনি এটা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। যেমন এখানে লাইন টুল আছে, লাইন টুলের ক্লাস আমি অলরেডি দেখিয়েছি। এরপর এখানে ইলিপস আছে, এখান থেকে আপনি ইলিপস নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে এসে সিলেক্ট করে তারপরে টান দিতে হবে। একটা ঝামেলা, আপনি যদি একটার ভিতরেই সব কিছু চান সেক্ষেত্রে আপনার জন্য শেপার টুল। শেপার টুল দিয়ে আপনি চাইলে এই শেপার টুল দিয়ে ইলিপস নিতে পারবেন, আবার শেপার টুল দিয়ে আপনি চাইলে রেক্টেঙ্গেল নিতে পারবেন, আবার লাইন নিতে পারবেন, আবার এইভাবে করে বিভিন্ন ধরনের শেপ আপনি কিন্তু এখান থেকে নিতে পারতেছেন। যেমন আমি একটা স্টার নেওয়ার চেষ্টা করি, দেখি হয় নাকি। যদি আপনি সুন্দরভাবে আর্ট করতে পারেন সেক্ষেত্রে হবে। তো আমি এখানে আপাতত এগুলো দিয়ে দেখাচ্ছি। এইভাবে করে আপনি কিন্তু নিতে পারেন। চাইলে এইভাবে করে ছোট্টর উপরে রেক্টেঙ্গেল নিতে পারেন, চাইলে এটার উপর থেকে লাইন নিতে পারেন, চাইলে এইভাবে নিতে পারেন। তো এই হলো গিয়ে শেপার টুলের কাজ। আপনি চাইলে এইভাবে করে ছোট্টর উপরেও ছোট্ট ইলিপসও নিতে পারেন। আমার মাউসটা তো এইভাবে করে আপনি কিন্তু নিতে পারেন। যে কোনো ধরনের শেপ আপনি এইভাবে করে ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজ সময়, অল্প সময়ের ভিতরে। আপনি একটা দিয়ে আপনি চাইলে রেক্ট্যাঙ্গেলও সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে ইলিপসও সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে লাইনও সিলেক্ট করতে পারবেন, যেভাবে খুশি সেইভাবে। আশা করি সকলে বুঝতে পারছেন এবং আশা করব সবার এই ভিডিওটি অনেক কাজে আসবে। যদি কাজে আসে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। তো এরপরে পেন্সিল টুল। তো পেন্সিল টুলটা ওই শেপার টুলের মতোই, এটা থেকেও শেপই ক্রিয়েট করা হয়। তো আশা করি পেন্সিল নাম শুনলে সবাই বুঝতে পারবে যে এটা আসলে কাজ কি। এভাবে করে আমি একটা শেপ তৈরি করতেছি। যেভাবে খুশি সেভাবে কি আপনি শেপ তৈরি করে নিতে পারবেন পেন্সিল টুল থেকে। তো আমি যদি এটাকে ফিল কালার দিই, আমি একটা চোখ আঁকার চেষ্টা করছিলাম, দেখি চোখ কতটুকু হলো। এটার মাঝখানেরটা এমন থাকবে এবং এইটা একটু কালো থাকবে, তাই না? এইরকম। তো এটা হলো গিয়ে আমাদের মূলত, যদিও সুন্দর হয় না, ডিলিট করে দিচ্ছি। তো এটা হলো গিয়ে আমাদের যে পোর্ট্রেট ডিজাইনগুলো আছে, যেরকম মানুষের ছবিকে ইলাস্ট্রেশন করা, এই টাইপের জিনিসগুলো আসলে এই পেন্সিল টুলটা তখন কাজে লাগে। এই টাইপের ডিজাইন, যেমন মানুষের চোখ, নাক, ভ্রু, এগুলো ডিজাইন করার সময় পেন্সিল টুলটা অনেক বেশি কাজে লাগে। তো এগুলো যখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, তখন আরও কাজ করার সময় দেখলে তখন আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপাতত এইটুকু আমি আশা করি বুঝতে পারছেন যে পেন্সিল টুলের কাজটা কি। পেন্সিল টুলের কাজ হলো আপনি যেখান থেকে এভাবে টান দেবেন সেখান থেকে একটা ডিজাইন তৈরি হবে। তো এই হলো পেন্সিল টুলের কাজ। এরপরে আপনারা ভিতরে আসতে পারেন। এখানে আসলে দেখবেন যে স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা কি আমি দেখেন, আমি পেন টুল অলরেডি দেখিয়েছিলাম। পেন টুল দেখানোর পরে দেখেন এখানে আমি এভাবে করে একটা ডিজাইন দেখাচ্ছি। তো এই ডিজাইনটা আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দেখা গেলো এখানে আমার একটা কোণা রয়ে গেছে। তো তখন আমি কি করব, তখন আমি এটাকে সিলেক্ট করে চলে যাব স্মুথ টুল। স্মুথ টুল থেকে যদি আমি এখানে মাউসের ওকে বাটন চেপে ধরে টান দেই, দেখবেন যে এই কোণাগুলো রাউন্ড হয়ে যাবে। যেমন আমি ইচ্ছে করে একটা কোণা রাখি, এভাবে করে ক্লিক করলাম, এখানে আমি একটা কোণা রাখতেছি। যারা পেন টুলের কাজটা দেখেন না তারা পেন টুলের এটা দেখে আসবেন। এইভাবে করে আমি এখানে একটা কোণা রাখলাম। তো কোণা রাখার পরে এখন আমি এই কোণাটা আর চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কী করবো, স্মুথ টুল থেকে আমি এখানে একটা ক্লিক করে টান দিলাম, কোণাটা কিন্তু চলে গেছে। এখানে দেখেন আমি ক্লিক করে এইভাবে করে টান দিচ্ছি, দেখবেন যে কোণাটা রাউন্ড হয়ে গেছে, হালকার উপরে রাউন্ড হয়ে যাবে। যেখানে আপনি ক্লিক করবেন সেখান থেকেই কোনো আর থাকবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন এটার ভিতরে আছে কি পাথ ইরেজার টুল। পাথ ইরেজার বলতে কি, আমরা একটা যদি এগুলো সব কিছুকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এ সিলেক্ট,
একটা আবার কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম এবং Ctrl 0 দিলে আপনি আবার আপনার আর্টবোর্ডটাকে ফিরে পাবেন। তো এখন দেখেন আমরা এখানে একটা ইরেজ টুল নিলাম, নেওয়ার পরে আমি স্ট্রোক কালার রাখলাম। এখন যদি পাথ ইরেজ করতে চাই, মানে আমাদের এই পুরোটাই তো একটা পাথ, তাই না? তো এইটাকে যদি আমরা কোথাও থেকে একটু মুছে ফেলতে চাই, তাহলে কিন্তু আমরা কি করব, এখান থেকে পাথ ইরেজার টুলে চলে যাব। তারপরে আমরা সেখান থেকে কি করব, এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে পাথ ইরেজার টুল থেকে আমরা কি করব, এখান থেকে এতটুকু মুছে দিলাম, এখান থেকে এতটুকু মুছে দিলাম, এখান থেকে এতটুকু আমরা মুছে দিলাম। তো এইভাবে করে আপনি যে কোনো ডিজাইন, আমি চাইলে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা পাথ ইরেজার টুল থেকে এখান থেকে এতটুকু মুছে দিলাম, এখান থেকে এতটুকু, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এতটুকু। তো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো ডিজাইন যেটাই হোক, সেই ডিজাইনের কিন্তু পাথগুলোকে ইরেজ করতে পারেন, মানে মুছে দিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে দেখেন, এরপরে কি আছে, জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজটা কি, আমরা যখন এখান থেকে মুছে দিচ্ছিলাম, আমরা চাইলে এখান থেকে আবার জয়েন করিয়ে দিতে পারি। আমার এখান থেকে কোনোভাবে নেওয়া হয়ে গেছিলো, তো এই কারণে এরকম জয়েন ইরেজার টুল থেকে আমরা জাস্ট এইখান থেকে ধরে এখানে একটা কি টান দিলাম, টান দেওয়ার পর দেখবেন যে এখান থেকে মিলে গেছে। আবার এখান থেকে ধরে এখানে টান দিলাম, এখান থেকেও মিলে গেছে। এখন দেখেন এই কোনাগুলোকে যদি আমরা আর না চাই, সেক্ষেত্রে আমরা কী করবো, আবার স্মুথ টুলে যাবো। তার আগে আমাদেরকে অবশ্যই ডিজাইনটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর স্মুথ টুলে গেলাম, এরপর আমরা জাস্ট এখান থেকে এইভাবে যদি টান দিই ক্লিক করে, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু সমান হয়ে যাবে। আমাদের ডিজাইনটা যেহেতু এর আঁকা বাঁকা ছিল, তাই এরকম একটু দেখতে বাজে লাগছে। কিন্তু যখন আপনি একটা ডিজাইন করবেন, তখন কোথাও যদি অনিচ্ছা সত্ত্বেও কোনো কোণা থেকে যায়, পেন টুল থেকে কাজ করার সময় অনেক সময় কোণা হয়ে যায়, তো তখন আপনি জাস্ট স্মুথ টুল থেকে ওই কোণাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন যে কি ওই পয়েন্টগুলোকে একটু মুভ হবে এবং আপনার ওই জায়গাটা ধীরে ধীরে রাউন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? আশা করি সবাই এই টুলসগুলো সম্পর্কে বুঝতে পারছেন। তো শুরুতে আমরা আরেকবার একটু দেখি সবগুলোকে। তো শুরুতে আমরা দেখছিলাম হলো গিয়ে শেপার টুল। শেপার টুলের কাজ হলো গিয়ে যে কোনোভাবে শেপকে তৈরি করা। এরপরে আমরা দেখছিলাম পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হলো গিয়ে ইচ্ছা মতো করে কি আপনি চাইলে যে কোনোভাবেই শেপ তৈরি করতে পারবেন। এরপরে হলো গিয়ে স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা হলো গিয়ে যদি কোথাও কোণা থাকে, সেখানে একটা ক্লিক করে দিলে ধীরে ধীরে একটু টান দিলে বা ক্লিক করলে ওই কোণাটা রাউন্ড হয়ে যাবে। এরপরে আমরা দেখলাম পাথ ইরেজ টুল, যে আমরা এখান থেকে এইটুকু জায়গা চাচ্ছি না। এরপরে দেখলাম জয়েন্ট টুল। জয়েন্ট টুল আবার আমরা চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জয়েন করিয়ে দিলাম। আশা করি সবাই এই বিষয়গুলো সম্পর্কে এখন ক্লিয়ার হয়ে গেছেন। যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা সেই সমস্যাগুলো নিয়ে আবার আপনাকে পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।